কিন্তু যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, এই লীলাটি বৃন্দাবন থেকেই শুরু হয়েছে না, একেবারে বৃন্দাবন থেকেই আমরা লীলাটি আস্বাদন করব। আর একটা কথা বাবা, এই পদাবলীটি মন দিয়ে যদি আমরা শুনি, এই পদাবলীটা মন দিয়ে শুনলেই আমরা সব কিছু পরিষ্কার বুঝতে পারবো। তাহলে পদাবলীটাকে আগে মন দিয়ে আমাদেরকে আস্বাদন করতে হবে মা। দেখুন মা, এই পদাবলীতে কি বলা হলো, কি বললেন এই পদাবলীতে, শুনুন মন দিয়ে। আমার বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মুটুকে গৃহে বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মুটুকের গৃহে ব্রাহ্মণ মুটুকের আরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী ওগো জনমিল সুদামা রে হৃদয় গৌর হরিবল উত্থান একাদশী জনমিল সুদামা রে আমাদের সুদামায় আসি জনমিল সুদামায় আসি জনমিল আমাদের সুদামায় আসি জনমিল আমার সুদামায় আসি জনমিল সবাই বদন ভরে হরি বল সুদামায় আসি জনমিল বদন ভরে হরি বল সুদামায় আসি জনমিল একবারে বদন ভরে হরি বল সুদামায় আসি জনমিল বদন ভরে হরি বল সুদামায় আসি জনমিল বদন ভরে হরি বল সুদামায় আসি জনমিল হরি হরি বল সুদামায় আসি জনমিল হরি হরি বল সুদামায় আসি জনমিল বল হরি বল সুদামায় আসি জনমিল হরি হরি বল সুদামায় আসি জনমিল সুদামায় আসি জনমিল। দেখুন মা, বৃন্দাবনের মধ্যে, যেটি বৃন্দাবনের মধ্যেই অবস্থিত মা, সেই বৃন্দাবনের মধ্যেই যে জায়গায় আমার ভক্ত সুদামা জন্মগ্রহণ করেছিলেন মা, এই বৃন্দাবনের মধ্যে একটা জায়গার নাম ছিল, যে জায়গাটির নাম হলো বিদর্ভ গ্রাম। আর এই বিদর্ভ গ্রামে আমার কৃষ্ণ ভক্ত সুদামা জন্মগ্রহণ করেছিলেন মা। তাহলে সুদামার বাবার নাম কি ছিল মা? পদাবলীটাতেই বলা হয়েছে, সুদামার বাবার নাম ছিল মুটুক ব্রাহ্মণ। কি বললাম? মুটুক ব্রাহ্মণ। আর সুদামার মায়ের নাম কি ছিল মা? না, সুদামার মায়ের নাম ছিল রচনা দেবী। তবে আজকালকার এই দিদি নাম্বার ওয়ানের রচনা নয়, আপনারা যাকে দেখছেন দিদি নাম্বার ওয়ানের রচনা, স্বস্তিকা, আমি তাদের কথা বলছি না। আমি বললাম ওই মুটুক ব্রাহ্মণের স্ত্রী, যার নাম হলো রচনা, রয়োকার চ দন্তন্য আকার। তাহলে দেখুন, বাবা
মুটুক ব্রাহ্মণ আর মা রচনা দেবীর কোল আলো করে আমাদের জন্মগ্রহণ করলেন কৃষ্ণ ভক্ত সুদামা। আশ্চর্য একটা বিষয় মা, যে মাসটাতে মাগো আমাদের সুদামা জন্মগ্রহণ করলেন, সেই মাসটার কি নাম ছিল মা? যে মাসে আমাদের সুদামা এসেছিলেন আমাদের কাছে, না সেই মাসটার নাম হলো শুভ কার্তিক মাস। আচ্ছা মা, আমাদের কতগুলি মাস আছে গো? 16টা না 18টা? কটা? 12টা? সত্যি বলছিস? গুনে দেখেছিস তো? মাগো আমাদের যতগুলি মাস আছে, এই যে 12টি মাস, বৈশাখ থেকে চৈত্র অবধি যে কটি মাস আছে, সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটি মা? কেন শ্রেষ্ঠ মাস? কেন কার্তিক মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়? না মাগো, বৃন্দাবনের ভাষায় এই কার্তিক মাসকে বলা হয় বাবা দামোদর মাস। আবার এই কার্তিক মাসকেই বলা হয় নিয়ম সেবার মাস। আবার দেখবেন বাবা, এই কার্তিক মাসে যারা বৈষ্ণব মহাজন তারা কি করে, ওই ভোরের বেলা তারা প্রভাতী দেয়। আপনাদের এদিকে দেয় না? দেয় তো বাবা, প্রভাতী দেয়, অনেকে বলে টহল দেয়, যেখানে যেটা প্রযোজ্য আর কি। আর আরেকটা কথা মা, এই কার্তিক মাসেই দেখবেন মা বোনেরা আরেকটা কাজ করে। কি বলুন তো মা? এই কার্তিক মাসে সন্ধ্যাবেলা দেখবেন মা বোনেরা ওই তুলসী তলায় প্রদীপ জ্বালায়। তাহলে দেখুন এই কার্তিক মাসটা কত শুভ মাস। এমন একটা শুভ মাসে আমাদের কৃষ্ণ ভক্ত সুদামা জন্মগ্রহণ করলেন। আর মা যে তিথিটাতে সুদামা এসেছিলেন বাবা, সেই তিথিটা কোন তিথি ছিল? শুভ উত্থান একাদশী। আচ্ছা, এখানে কেউ একাদশী করেন? এটা লজ্জার বিষয় নয়, অহংকার। যারা এখানে একাদশী করেন মা, এখানে লজ্জা নেই। যারা একাদশী করেন তারা একটু হাত তুলুন তো বাবা। কে কে একাদশী করেন? বাহ, এক বাবা আমি দেখলাম, খুব ভালো লাগলো। এদিকে মায়েদের মধ্যে কে কে একাদশী করেন? বাহ, খুব সুন্দর মা, করবেন, একাদশীটা করবেন না। তাহলে দেখুন, শুভ উত্থান একাদশীতে আমাদের সুদামা জন্মগ্রহণ করলেন। যত যত ব্রত আছে মা, যতগুলি ব্রত আছে না, তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। জন্মাষ্টমী ব্রত, লোকনাথ ব্রত, আরো অনেক ব্রত আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। আচ্ছা মা, এখানে যারা একাদশী করেন, একাদশী মানে কি? একাদশী, একাদশী, বাহ, নিতাই গৌর হরি বল বাবা। এই তো এইভাবে কথা বলতে হবে, ভালো লাগবে। একাদশী মানে হলো একাদশী। আমি যদি একটা আঙ্গুল বাবা আপনাদের দিকে লক্ষ্য করি, দেখবেন 3টি আঙ্গুল আমার দিকে ঘুরে বসে আছে বাবা। একাদশী মানে আগে নিজেকে দোষী ভাবতে শিখুন, তারপরে অন্যের বিচার করবেন। আমরা অপরের দোষ খুঁজে বেড়াই মা, যতক্ষণ পর্যন্ত আমার নিজের দোষটা না আমরা খুঁজে বের করতে পারছি বাবা, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই বাবা। আমরা নিজের বিচার করি না, আমরা অপরের বিচার করি। নিজের দিকটা আমরা কেউ গুরুত্ব দিই না, দেখি না। একাদশী মানে কি না মা? একাদশী, একাদশী। আগে নিজেকে দোষী করতে মনে করো, দোষী ভাবো, তবেই তো একাদশী হবে মা। তো এক মা এক জায়গায় বাবা গান করতে গিয়েছি, তো এক মা বলছে, বাবা আমার যে খুব একাদশী করার ইচ্ছে। বলি, খুব ভালো কথা মা,
আপনি একাদশী করবেন, ধর্মের পথে এগিয়ে আসছেন, এটাই তো ভালো, এর থেকে আর কি হতে পারে। তা বলছে বাবা আমি যে একাদশী করব তো খাবো কি? এই যা বলছে আমি একাদশী করবো কিন্তু বাবা খাবো কি? মা তুমি একাদশী করবে আবার বলছো খাবো কি? হ্যাঁ কেমন কথা দেখুন। হ্যাঁ আরেকজন একটা ভক্ত মানুষ ছিল বাবা, জানেন বাবা, এক ভক্ত মানুষ ছিল। তো ও যখন একাদশী করতো না মা, ওর আবার কাউকে 2-5 জনকে যদি না বলতো তার আবার ভাতটা হজম হতো না পেটে। ও যেদিন একাদশী করতো মানে যে মাসে নাকি একাদশী ব্রতটা পড়তো, তো সেই মাসে একাদশী করার পর ওই পাড়ার চায়ের দোকানের মোড়ে বসে ওই বাবা আবার কি বলতেন জানেন, মানে যেই বেরোতো রাস্তার মধ্যে, জানিস এই জানিস আজ আমার একাদশী, মানে ভাবটি দেখুন, মানে যেই পেরে এ জানিস আজ কি বটে, বলে কি আজ একাদশী, মানে কি জানেন মা, মানে 12টা রুটি মেরেছে ও, 12টা রুটি মেরে বলছে আজ আমার একাদশী। তো হ্যাঁ গো মা 12টা রুটি মেরে কি একাদশী হয়? একাদশী কাকে বলে? সারাদিন ধরে নির্জল্লা উপবাস, সারাদিন ধরে নির্জল্য উপবাস করে নিশিকীর্তন সমাপন করে যে কোটি ফল আহার করা যায় আর কি, সেটার নাম হলো একাদশী। আর আমরা একাদশী করি না, আমরা সব করি আটা ধুসি, নিতাই গৌর হরি হরি বল, নাকি মা? আমি একাদশী করবো বলছে খাবো কি, আগেই খাওয়ার কথা, তাহলে তুমি আর একাদশী করে কি করবে? তাহলে দেখুন এমন একটা তিথিতে জন্মগ্রহণ করলেন যে শুভ উত্থান একাদশী। যত যত ব্রত আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তবে আমি কিছুটা হাসি ঠাট্টা করে বললাম, ওগুলো নেবেন না, আপনারা একাদশী করবেন বাবা, একাদশীটা করা ভালো। যাই হোক, এমন একটা শুভ তিথিতে আমাদের ভক্ত সুদামা জন্মগ্রহণ করলেন। তাহলে এই যে সুদামা আমাদের কাছে এলেন মা, আচ্ছা বলুন তো মা, আমাদের বাড়িতে যখন সন্তানরা আসে, ছেলে মেয়েরা যখন জন্ম নেয়, তখন আমরা কি করি বাবা? তাদের নামকরণটা কেমনভাবে করি? আমরা কেমনভাবে নামকরণ করি? যে কোনো একটা ভালো নাম দেখে, ছোট ছোট নাম, মা বোনেরা এখন তো ভালো নাম রাখতে পারে, এখন বাবাদের আর সাহায্য নেয় না, মানে মায়েরাই সব পারে, নাকি বাবা? বেশ ছোট্ট ছোট্ট নাম রাখে, টিভি সিরিয়ালে এত সুন্দর সুন্দর নাম, ছোট ছোট নাম, রিউ পিউ পিউ, হ্যাঁ কত সুন্দর নাম দেখুন মা। আবার কেউ ভালোবেসে তার সন্তানের নাম রাখে পাপাই। শুধু আপনাদের কথা বলছি না, এখানে নয়, আমার নিজের ভাইপোর নাম রেখেছে বৌদি আমার আদর করে পাপাই। তো যখন আমি 1 মাসে 1.5 মাস গান করে যখন বাড়িতে যাব মা, তখন বাড়িতে গিয়েই একটাই আমার ভাইপো আছে, তো দরজায় যেই না গাড়িটি আমার দাঁড়াবে অমনি ছুটে আসবে, আর আমি তখন ডাকবো পাপাই 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 পাপাই। তাহলে দেখুন আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন তো? পাপাই, এই পাপাই পাপাই, দুনিয়ার রাজ্যের যত পাপ আছে সব আমার ঘরে আয়, নাকি বাবা? পাপাই, তাহলে আমি ওই তো ডেকে নিয়ে আসছি, তাহলে আমার ঘরে পাপ আসবে না তো কার ঘরে আসবে? হ্যাঁ, আমার কীর্তন করায় সার। হ্যাঁ, ওই একবারও বাড়িতে গেলেই আমি 24 ঘন্টা বলবো পাপাই পাপাই পাপাই। পাপ কি আর না আসে থাকতে পারে মা? পাপ অলরেডি ঢুকে যাবে, নিতাই গৌর হরি হরি বল। কিন্তু মনে রাখবেন, সন্তানদের বাবা এমন নাম রাখবেন যে নাম ডাকলে, যে নামে ডাকলে দেখবেন যেদিন আমাদের বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে, বয়স হয়ে গেলে আমাদের কি হবে জানেন মা? ভগবানকে আমরা ভুলে যাব, বিস্মরণ হয়ে যাবে। যেদিন আমাদের বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে আমরা ভগবানকে মনে রাখতে পারবো না। একমাত্র কি মনে রাখতে পারবো জানেন বাবা? নিজের ঔরজাত সন্তানের কথা। এমন কেউ নেই যে ভগবানের নাম ভুলবে না, সবাই ভুলে যাবে, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের কথা কোনো বাবা মা ভুলতে পারে না। ওই মৃত্যুদিন অবধি সন্তানের নাম মনে রাখতে পারবে, কিন্তু ভগবানকে সে মনে রাখতে পারবে না। তাই বলছেন যে আমাদের সন্তানদের এমন নাম রাখতে হবে মা,
যাকে ডাকলে শেষের দিনে ওই ভগবানকে আমাদের ডাকা হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। সন্তানদের এমন রাম রাখবেন, গোপীনাথ রাখুন, রাম রাখুন, লক্ষণ রাখুন, কত কত ভালো ভালো নাম আছে, কিন্তু ওই সকল বাদ দিয়ে যেটি ছোটোখাটো নাম ডাকতে সুবিধা সেই নামটি বসিয়ে দিচ্ছে। দেখুন আজ সুদামার কেমনভাবে নামকরণ হচ্ছে, তাহলে আমরা যেমন তেমন করে যে কোনোভাবে একটা নামকরণ আমরা করে দিই, কিন্তু নামকরণ করতে গেলে জ্যোতিষশাস্ত্র বিচার করে বাবা গণনা করে নামকরণ করতে হয়, শুধু শুধু হয় না। আর আমরা কি করি, যে কোনো একটা নাম পেলাম ভালো বসিয়ে দিলাম। তাহলে দেখুন আজ আমাদের কাছে কে আসছে, কৃষ্ণ ভক্ত সুদামা আসছে। তাহলে আমাদেরকে এবার জানতে হবে কে এই সুদামা, নাকি এই সুদামাটা কে, এবার আমাদেরকে জানতে হবে। না জানলে আমাদের পরিষ্কার হবে না। তাহলে সুদামাটা কে জানেন? ত্রেতার ভরতাসী জনমিল নিতাই গৌর হরি ভরতাসী জনমিল। ওগোতে তার ভরতাসী জনমিল, ওতে তার ভরতাসী জনমিল। যেজন দাপরেতে ওগো সুদামা হলো, তার ভরতাসী জনমিল। দাপরেতে সুদামা হলো, তার ভরতাসী জনমিল। তাহলে দেখুন ত্রেতার ওই ভরত আজকে আমাদের কাছে কে হলো মা? সুদামা হয়ে এলো। তাহলে এই যে ত্রেতার ভরত সুদামা হলো, এবার আমাদের জানতে হবে ত্রেতার ভরত কিভাবে সুদামা হলো। মা হয়ে গেল নাকি মা? ও মা আজকের মতো হয়ে গেল নাকি? বেশ, খুব ভালো। জয় রাধা। না এর দরকার আছে, একজন একজন করে না উঠতে শুরু করলে বাবা আমারও সুবিধা, নাকি বাবা? একজন একজন করে উঠবে আর আমারও তো সুবিধা হবে। মনে রাখবেন একটা হরিনাম যজ্ঞ বাবা যারা রয়েছেন, আমার দাদারা বাবারা যারা এই হরিসভার আয়োজন করেছেন এত কষ্ট করে, এটা তো বাবা সব দিন হবে না বাবা, হবে কি? তাহলে 2-4টা দিন ধৈর্য সহকারে ভগবানের নাম শুনছেন আপনারা, অন্য কোনো কিছু নয়। যেখানে হয় সাধুগুরুর আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটা হয়ে যায় নব বৃন্দাবন। আপনারা বৃন্দাবনের মধ্যেই এখন আছেন, এই 4 দিন থাকবেন। তাহলে শুধু শুধু সময়টা কেন নষ্ট করছি? হ্যাঁ, তাহলে এবার দেখুন আমাদের জানতে হবে কি ওই ত্রেতার ভরত কিভাবে সুদামা হলো, তাই তো মা? তাহলে আমরা একটু চলে যাই ত্রেতা যুগে। রাজা দশরথের ওই যুদ্ধ করতে গিয়ে মাগো আঙুলে 2টো চোট লেগেছিল। তো জানেন মা, যখন রাজা দশরথের আঙুলে 2টো চোট লেগে গিয়েছিল যুদ্ধ করতে গিয়ে, সেই আঙুল থেকে রক্তে পুজে কৃমিতে ভরে গিয়েছিল মা। তো তখনকার দিনের দশরথ রাজা মাগো অনেক বৈদ্য দেখিয়েছিলেন, ভালো ভালো ডাক্তার তখনকার দিনের বৈদ্যরাজ কবিরাজ দেখিয়েছিল, কিন্তু কেউ দশরথ রাজার ওই আঙুল দুটোকে সারাতে পারেনি। এখনকার দিনে যেমন আমাদের বাবা উন্নত চিকিৎসার জন্য আমাদের ভ্যালোর রয়েছে, কলকাতা পিজি রয়েছে, দুর্গাপুর মিশন আছে। যদি এই সব হসপিটালে ওই দশরথ রাজাকে এখনকার দিনে যদি নিয়ে যাওয়া হতো বাবা, তাহলে দশরথ রাজাকে দেখে বলে দিত যে দশরথের যে রোগটা হয়েছে সেটা কিন্তু বাঁচার নয়, সেটা হলো মরণ ব্যাধি রোগ। তো তেমনি বাবা তখনকার দিনে যারা ভালো ভালো বৈদ্যরাজ ওই দশরথ রাজাকে দেখে বলেছিল যে না, ইয়ার বেশি দিন বাঁচবে না। দশরথ রাজা ভালো ভালো বৈদ্যরাজ দেখিয়েও কোনো সুফল হলো না মা। দশরথ রাজা মনে মনে নিশ্চিত করল যে আমি আর হয়তো বেশি দিন বাঁচব না। মাগো একটা কথা মনে রাখবেন বাবা, দেখবেন আমরা 500 টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখাই, 1000 টাকা দিয়ে ভিজিট দিয়ে ভালো ভালো ডাক্তার দেখাই, কিন্তু সেই ডাক্তারও অনেক সময় কাজ করে না। ওষুধে কাজ হয় বাবা? হয় না। আবার দেখবেন যারা হাতুড়ে ডাক্তার,
যাদের কোনো বাবা ডিগ্রি নাই, যাদের কোনো সার্টিফিকেট নাই, আবার সেই ডাক্তারের ওষুধেও আবার দেখবেন রোগী অনেক সময় ভালো হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তো তেমনি ওই ভালো ভালো কবিরাজ দেখিও যখন দশরথ রাজাকে ভালো করতে পারলো না, ভালো হলো না, তখন যার কোনো ডিগ্রি নাই, বেনামি কবিরাজ, ওই বেনামি কবিরাজ দশরথ রাজার আঙুল দুটো দেখে বলেছিল, মহারাজ আমি এই রোগের মুক্তির উপায় বলে দিতে পারি, আমি একটা টোটকা বলে দিতে পারি। বলে কি করে? এত এত আমি ভালো ভালো কবিরাজ দেখালাম, বৈদ্য দেখালাম, কেউ আমায় ভালো করতে পারলো না, আর তুমি বলছো যে আমার এই রোগের মুক্তির উপায় বলে দেবে? বলে হ্যাঁ। বলে কি করে? বলে শোনো মহারাজ, তুমি তোমার ওই স্ত্রীদের তুমি তো ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসো। তাহলে তোমার স্ত্রীদের তুমি যে কতটা ভালোবাসো, আজ একটা পরীক্ষা করার দিন তোমার কাছে এসে গেছে। তোমার স্ত্রীরা তোমাকে কত ভালোবাসে আজ তুমি নিজে জানতে পারবে। বলে কি করে? না তোমার এই আঙুলের মধ্যে যে রক্তে পুজে ভরে গেছে, তা এগুলি যদি তুমি সারাতে চাও, তাহলে আমি আজ একটু তোমাকে টোটকা বলে দিচ্ছি। তোমার স্ত্রীরা যদি কোনো একজন স্ত্রী ওই আঙুল দুটোকে মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তাহলে তোমার ওই আঙুল দুটি সেরে যাবে আর তুমি ভালো হয়ে উঠবে। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, মা আমি তো আমার স্ত্রীদেরকে ভালোবাসি, তাই আমার স্ত্রীরা কি এই কাজ করবে না? আমাকে কি তারা ভালোবাসে না? দশরথ রাজা মনে মনে চিন্তা করলো মা, আর চিন্তা করে কি করলো, তাহলে হয়তো আমি এই যাত্রায় আমি বেঁচে গেলাম। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে যে আমার স্ত্রীরা আমাকে ভালোবাসে, তাহলে আমি হয়তো আর মারা যাব না, আমি আরো কয়েকটা দিন বাঁচব। তাই কি করলো মা জানেন? এই দশরথ রাজা প্রথমেই কার কাছে গেলেন? লক্ষণ শত্রুঘ্নর মা, যার নাম হলো সুমিত্রা। আজকে কিন্তু দশরথ রাজার মা ভালোবাসার পরীক্ষা হচ্ছে। আপনাদেরও একটা কথা বলছি মা, আপনাদের স্বামীরা আপনাদেরকে কতটা ভালোবাসে আপনারা কোন দিন বুঝবেন বলুন তো? কোন দিন বুঝবেন যে আপনার স্বামীরা কতটা আপনাদেরকে ভালোবাসে? জানেন কোন দিন বুঝবেন? যদি মা বিছানায় 10টা দিন পড়ে যান, দেখবেন যতই চাউমিন এনে খাওয়া আর যতই এগরোল এনে খাওয়া, যতই ভালো ভালো প্যাকেট এনে খাওয়া, সেই দিন পরিষ্কার হয়ে যাবে বাবা। নিতাই গৌর হরি হরি বল। বিছানায় যদি 10টা দিন পড়ে থাকেন, সব জলের মতন পরিষ্কার। তেমনি বাবাদেরও বলছি, বাবা আপনারাও যদি বিছানায় 10টা দিন পড়ে থাকেন, আপনারাও ফলাফল সব সামনাসামনি দেখতে পাবেন। মাগো, তাই আজ দশরথ রাজার ভালোবাসার পরীক্ষা হচ্ছে। প্রথমেই গেল লক্ষণ শত্রুঘ্নর মা সুমিত্রার কাছে, আর সুমিত্রার কাছে গিয়ে সুমিত্রাকে ডেকে বলছো, গো ও গো সুমিত্রা, আজ আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি, আজ আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। সুমিত্রা বলে ভালো করেছে, সেটা তো কি হয়েছে বলো? সুমিত্রা, আমি তোমায় কত ভালোবাসি বলো? বলে হ্যাঁ ভালো তো বাসো, কিন্তু কি জন্য এসেছে সেটা তো বলো। বলে শোনো, দেখো দেখো আমার আঙুলে কেমন দুটো চোট লেগে রক্তে পুজে ভরে গেছে। একজন কবিরাজ আমায় দেখে বলল যে তোমার স্ত্রীরা যদি মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দেয়, তাহলে তুমি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, সেরে যাবে, তোমার ভালো হয়ে যাবে। নাও না, নাও না সুমিত্রা, আমার এই আঙুল দুটো তুমি মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। উত্তরে সুমিত্রা বলছে, শোনো স্বামী, আমি তোমায় বিয়ে করেছি ঠিক, তুমি আমার স্বামী, আমি তোমার জন্য জীবনটা দেব, আমি তোমার জন্য জীবনটাও দিতে রাজি, কিন্তু শোনো, তা বলে কি তোমার ওই রক্ত পুঁজকে আমি মুখ দিয়ে শুষে পরিষ্কার করব? ওইটি আমি পারবো না। ভালোবাসা আজ ফেল হতে শুরু করলো মা, ভালোবাসা শেষ হয়ে গেল। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, হায় রে, যে সংসারের জন্য আমি এত কিছু করলাম, যে সংসারকে আমি এত কিছু দিলাম, তার পরিণামে একই পেলাম আমি। যখন লক্ষণ শত্রুঘ্নর মায়ের কাছ থেকে দশরথ রাজা নিরাশ হয়ে ফিরে আসছে, দশরথ রাজা যখন ফিরে আসছেন না মা,
এবার দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, আমি তো এবার ভালোবাসি রামের মা কৌশল্যাকে, তাই এবার আমি কৌশল্যার কাছে যাব। কৌশল্যা মনে হয় আমাকে আর ফেরাবে না। ভালোবাসার দাবি নিয়ে বাবা, যেই না রামায়ণে আমরা যাকে উঁচুতে স্থান দিয়েছি, কাকে উঁচুতে স্থান দিয়েছি মা? রামায়ণে আমরা যাকে উঁচুতে স্থান দিয়েছি সে হলো রামের মা কৌশল্যা। তাই কৌশল্যার কাছে গিয়ে, মাগো আজ কৌশল্যার কাছে গিয়ে দশরথ রাজা কৌশল্যাকে ডেকে বলছে, গো কৌশল্যা, ও কৌশল্যা, দেখো দেখো আজ আমি তোমার কাছে বড় আশা দিয়ে এসেছি গো। আমার আঙুলে দেখো রক্তে পুজে কেমন ভরে গেছে, তা তুমি যদি আমার এই আঙুল দুটোকে মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও, তাহলে হয়তো আমি আরো কিছুটা দিন বাঁচব। নাও না গো, নাও না গো কৌশল্যা, তুমি আমার এই আঙুল দুটোকে মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। কৌশল্যা বলছে, শোনো স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার গতি, তুমি আমার প্রতি, ওইগুলো ছাড়ো, তোমার জন্য আমি জীবনটা দেব। তাহলে তোমার ওই রক্ত পুঁজকে আমি মুখ দিয়ে শুষবো, পরিষ্কার করব না, ওইটি আমি পারবো না। ভালোবাসা শেষ হয়ে গেল মা। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, হাই রে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। মাগো এই সংসার কতদিন বলুন তো বাবা? এই যে আপনারা সংসারে আছেন, সংসার কতদিন বাবা? যতদিন আপনি সংসারে বহন করতে পারবেন, যতদিন আপনি সংসারে দিতে পারবেন, ততদিন আপনি বেশ ভালো। যেদিন আপনি সংসারে দেওয়া বন্ধ করে দেবেন, আপনাকেও সংসার আর নেবে না। যেদিনে দেহে ক্ষমতা থাকবে, সংসার আপনাকে নেবে মা। যেদিনে দেহের ক্ষমতা থাকবে না, অর্থ থাকবে না, সেই দিন আর সংসার আপনাকে বাবা ভালোবাসবে না। ওই আবর্জনার মতো বাইরে ছুঁড়ে ফেলে দেবে। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, হাই রে, আমি যাদের জন্য এত কিছু করলাম, যাদের নিয়ে আমি এত কিছু করলাম, এত কিছু দিলাম, আজ তারাই আমাকে নিরাশ করে ফিরিয়ে দিল। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, যাদেরকেই আমি ভালোবাসলাম তারাই আমার সেবা করল না। একটা কথা মিলিয়ে নেবেন মা, বাস্তবের কথা দেখবেন, আমরা সংসারে থেকে বাবা যাদেরকে গ্রাহ্য করি না, এই সংসারে থেকে যাদেরকে আমরা গ্রাহ্য করি না, যাদেরকে আমরা সহ্য করতে পারি না, দেখবেন আপনার দুঃখের দিনে তারাই এসে আপনার পাশে এসে দাঁড়াবে। আর এই সংসারে থেকে আপনি যাদেরকে বেশি ভালোবাসবেন, যাদেরকে বেশি গুরুত্ব দেবেন, তারা কিন্তু আপনার দুঃখের দিনে কেউ পাশে এসে দাঁড়াবে না। তাই দশরথ রাজা যাকে ভালোবাসতো না, যাকে চোখে দেখতে পারতো না বাবা, যাকে সহ্য করতে পারতো না, তাকে কৈকেয়ীকে, রাজা দশরথ কৈকেয়ীকে সহ্য করতে পারতো না। তাই দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, আমি কি করে কৈকেয়ীর কাছে যাব? কি করে আমি কৈকেয়ীর কাছে যাব? কোন মুখ নিয়ে যাব? আর কোন মুখ নিয়ে গিয়ে আমি কৈকেয়ীকে বলবো, ওগো কৈকেয়ী, আমার এই আঙুল দুটো তুমি মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। যখন কৈকেয়ী নিজে জানতে পারলো এই কথা, যখন কৈকেয়ী নিজে জানতে পারলো না মা, কৈকেয়ী দশরথ রাজার কাছে ছুটে এসে বলল, গো স্বামী, তুমি কৌশল্যার কাছে গেলে, তুমি সুমিত্রার কাছে গেলে, কই তুমি তো একবারও আমার কাছে এলে না। দশরথ রাজা বলছে, ওগো কৈকেয়ী গো, আমি কোন মুখ নিয়ে আমি তোমার কাছে যাব আর তোমার কাছে গিয়ে বলবো, গো কৈকেয়ী, আমার এই আঙুল দুটো তুমি মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। তাই আমি তোমার কাছে আসতে পারিনি। স্বামী, কৈকেয়ী বলছে, ও স্বামী,
তুমি তো আমার স্বামী, আজকে যা কিছু তার মূলে হলে তুমি। এই যে আমি মাথায় সিঁদুরটা নিচ্ছি, এই মাথায় সিঁদুরটা আমি কার জন্য নিতে পারছি? আমি তো তোমার জন্য নিতে পারছি। আচ্ছা মা বলুন তো, প্রতিটা সধবা নারীর অহংকার কি? কি গো মা, আপনাদের অহংকার কি? আপনাদের অহংকার হলো আপনাদের স্বামী। স্বামীরা যদি সুস্থ থাকে, স্বামীরা যদি ভালো থাকে, তবেই মায়ের আনন্দ। তাছাড়া মায়ের মনে আনন্দ থাকতে পারে না। এই যে আপনারা মাথায় সিঁদুরটা নিয়েছেন কিসের জন্য? এত সুন্দর করে সিঁথিতে সিঁদুর নেন কিসের জন্য? যেন আমাদের স্বামীর মঙ্গল হয়, মঙ্গল কামনা আপনারা মাথায় এই সিঁদুরটা নেন। তাই দশরথ রাজাকে কই কই বলছে, ওগো স্বামী, আমি যে মাথায় সিঁদুরটা নিচ্ছি আজ তো সব তোমার জন্য। তাই তুমি বেঁচে আছো বলেই তো আমি মাথায় সিঁদুরটা নিতে পারছি। বলো বলো আমায় কি করতে হবে বলো। বলে কই কই দেখো দেখো, আমার এই আঙুল দুটো রক্তে কুঁজে কেমন ভরে গেছে। তুমি কি পারবে মুখ দিয়ে শুষে পরিষ্কার করতে? বলে এই কথা, বেশ শোনো শোনো স্বামী, আমি তোমার ওই আঙুল দুটো মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দেব। তাই কই কই কি করলো মা? কই কই ওই দশরথ রাজার আঙুল দুটি বাবা মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে দিল। যেই না মুখ দিয়ে ওই আঙুল দুটোকে শুষে পরিষ্কার করে দিল, কিছুদিন পর দশরথ রাজা সুস্থ হয়ে উঠল। আর যেই না সুস্থ হয়ে উঠল, দশরথ রাজা কই কইকে ডেকে বলছো, গো কই কই, এই যে তুমি আমাকে সেবা করে আমার তুমি আঙুল দুটোকে সারিয়ে তুললে, আজ আমি তোমায় দুটো বর দিতে চাই। বলো বলো কি চাও, বলো কি চাও কই কই। উত্তরে কই কই বলল, স্বামী গো, আমার কিছু চাই না, আমার কিছু চাই না স্বামী। যেখানে তুমি বেঁচে আছো সেখানে আমার আর কি চাই? আর আমার চাওয়ার কিছু নেই। না কই কই, আজ বলো যে দুটো বর তুমি চাইবে আজ আমি তোমাকে তাই দেব। উত্তরে কই কই বলল, স্বামী গো, আজ আমার প্রয়োজন নেই, তবে যদি জীবনে কোনোদিন প্রয়োজন হয় আমি তোমার কাছে আমার এই দুটো বর আমি ঠিক চেয়ে নেব। কিন্তু মাগো, প্রয়োজনটা আসতে আর বেশি দেরি হলো না। কেন বলুন তো মা? না দশরথ রাজার এবার বয়স হয়ে গেছে। দশরথ রাজার এবার বয়স হয়ে গেছে। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, আর তো আমি বেশি দিন বাঁচব না। তাই আমি যাতে আমার বংশের উপযুক্ত সন্তান রামকে করে যেতে পারি অযোধ্যার রাজা, তার জন্য কি করলেন দশরথ রাজা? ঘোষণা করলেন, চারিদিকে ঢেড়া পিটিয়ে দিলেন, কাল হবে এই অযোধ্যার রাজা রাম, তাই রামকে আমি রাজা করব, এই সিদ্ধান্ত নিলেন দশরথ রাজা। সবাই জেনে গেল, সবাই জেনে গেল মা রাম রাজা হবে। সবাই আনন্দে আত্মহারা, কিন্তু একজনের মনে বাবা কোনো আনন্দ নেই। সবারই মনে আনন্দ, কিন্তু একজনের মনে আর আনন্দ নেই। কার মনে আনন্দ নেই? না, সে হলো মন্থরা। আস্তে, এই মন্থরাটা কে জানেন মা? কই কই সঙ্গে যখন দশরথ রাজার বিয়ে হয়েছিল মা, তখন কই কইয়ের বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল একটা দাসী, যার নাম হলো বাবা এই মন্থরা। সবারই মনে আনন্দ। তখন এই মন্থরা কি করলেন জানেন? এই খবরটা পেয়ে চলে গেল কার কাছে? কই কইর কাছে। কই কইর কাছে গিয়ে কই কইকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। কি কুমন্ত্রণা দিতে শুরু করলো? কই কইকে গিয়ে বলছে, ওগো এই কই কই, কই কই বলি খবর শুনেছিস? বলি কি খবর? বলে কেন, তুই জানিস না রাম নাকি কাল রাজা হবে? বলে হ্যাঁ জানি তো। বলে সে তো আনন্দের খবর। বলে দূর ছাই, আনন্দ হবে কি করে? রাম যদি রাজা হয় তাহলে রামের মা কি হবে?
রাজমাতা। আর রামের মা যদি রাজমাতা হয় তাহলে তুই কি হবি? তুই হবি ভিখারি। ওরে কই কই, যে আনন্দে তুই মালা গাচ্ছিস, এই মালাটি পরাবার জন্য রামের গলায় গাচ্ছিস তো? শোন, যে আনন্দ করে তুই আজকে মালা গাচ্ছিস, এই মালাটি হবে তোর শেষের দিনে বড় জ্বালা। এটাই গৌর হরিব। তাই এখনো সময় আছে। এই কই কই, এখনো সময় আছে। তুই তো তোর স্বামীর কাছে দুটো বর পাস, দুটো পাওনা বর আছে। সেই পাওনা বর দুটি আজ রাত্রিকালে গিয়ে আদায় করে নিস। মাগো, তাহলে কুমন্ত্রণা দিল কাকে? কই কইকে। আপনাদের এখানে মন্থরা আছে? কারা মন্থরা জানেন? যারা অপরের সুন্দর সাজানো গোছানো সংসারকে নিমিষের মধ্যে ভেঙে দিতে পারে। একটা সুন্দর সংসার 5টা মিনিটও সময় লাগবে না মা আলাদা করে দিতে। নিতাই গৌর হরি হরি বল। এরকম মন্থরা কিন্তু প্রতিটা জায়গায় একটা করে আছে। আচ্ছা মা, জানেন আপনাদের শত্রু কারা? হ্যাঁ, মায়েদের শত্রু কারা জানেন? মায়েদের শত্রু হলো মায়েরা। মাগো, এই মন্ত্রটা যেই না কুমন্ত্রণা দিল কই কইর কানে, অমনি কই কই কি করলো? চলে গেল স্বামীর কাছে, দশরথের কাছে। দশরথের কাছে গিয়ে স্বামীকে গিয়ে বলছে, গো স্বামী, আমি এসেছি। বলি কই কই, এত রাতে তুমি? বলে স্বামী গো, আজ আমার সেই পাওনা বর দুটি আমি তোমার কাছে চাইতে এসেছি। বলে বাহ বাহ, কই কই ভালো করেছো। কাল আমি রামকে রাজা করব, তার আগে আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। তাই বলো বলো কই কই, তুমি কি বর চাও? মাগো, কই কই কি বর চাইলে দশরথ রাজার কাছে? দশরথ রাজার কাছে বর চাইলে, শোনো স্বামী, আমি এক বরে চাই আমার ছেলে ভরত হোক যেন এই অযোধ্যার রাজা। আর আরেক বরে আমি চাই যেন রাম হোক 14 বৎসরের জন্য বনবাসী। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে দশরথ রাজা কই 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 চরণতলে উপর হয়ে পড়ে বলছে, কই কই না বলো না, বলো না, না না এমন কথা তুমি বলো না, বলো না। ওগো কই কই, ওগো কই কই, না বলো না, না না কই কই, তুমি এমন কথা বলো না। আমি যে রামকে করে যেতে চাই অযোধ্যার রাজা। আমার মনে বড় আশা, বংশের বড় ছেলেই হবে এই অযোধ্যার রাজা। তাই তুমি একই বর চাইলে, তুমি একই বর চাইলে। মাগো, রামকে ডেকে দশরথ রাজা বলছে, ওরে রাম রে, ওরে রাম, বাবা আমি পারলাম না রে, আমি পারলাম না রে তোকে রাজা করে যেতে। শোন বাবা, আজকে তুই যে এই আমার বুকে যে দুঃখের আগুনটা জ্বালিয়ে দিয়ে যাচ্ছিস বাবা, তুই যদি বনবাসী হোস তাহলে তো আমি আর বাঁচবো না রে। তাই যে দুঃখের আগুন তুই আমার বুকে জ্বালিয়ে দিয়ে যাচ্ছিস, মাগো, এই প্রাকৃত জগতে যদি কারুর ঘরে আগুন লাগে,
সেই আগুন দেখবেন জল দিয়ে নেভা যায়, কিন্তু মাগো কারো যদি বাবা একবার এই হৃদয় ঘরে আগুন লেগে যায়, তাকে কি বাবা জল দিয়ে নেভা যায়? তাকে কিন্তু জল দিয়ে নেভা যায় না। দশরথ রাজা বলছে, জোরে রাম, তুই আজ আগুনটা লাগিয়ে দিলি আমার আজ হৃদয় ঘরে। ওরে বাবা, তুই বনবাসী হবি, তবে একটা কথা মনে রাখবি বাবা, আজ তুই বনবাসে যাবি, আর বনবাসে থাকতে থাকতে যেদিন তুই খবর পাবি, খবর পাবি যে আমি আর প্রাণে বেঁচে নাই রে বাবা, নাই রে বাবা, ওরে রাম রে, ওরে রাম রে, যেদিন তুই বনে থাকতে থাকতে খবর পাবি আমি আর প্রাণে বেঁচে নাই, আমি প্রাণে বেঁচে নাই, যেদিন শুনবি আমি আর প্রাণে বেঁচে নাই, প্রাণে বেঁচে নাই, সেদিন কি করবি জানিস বাবা রাম? ওই বনে থাকতে থাকতে কি করবি? নয় বনে পিণ্ড দিয়ে দিবি, রাই গৌর হরে বল, দিয়ে দিবি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি, বনে পিণ্ড দিয়ে দিবি, ওরে রাম রে। যেদিন তুই শুনবি বাবা আর আমি প্রাণে বেঁচে নাই, বেঁচে নাই, যখন শুনবি তুই আমি মারা গেছি, মারা গেছি, সেদিন তুই কি করবি জানিস রাম? ওরে বাবা, সেদিন থেকে তুই কি করবি? তুই বনে পিণ্ড দিয়ে দিবি, তাই গৌর হরি বল, দিয়ে দিবি, বনে পিণ্ড দিয়ে দিবি, বনে পিণ্ড দিয়ে দিবি, বলে যেদিন শুনবি, তাই গৌর হরি বল, আমি মারা গেছি, বলি আর তো প্রাণে বাঁচব না রে, তাই গৌর হরি বল, মারা গেছি, আর তো প্রাণে বাঁচব না রে, যেদিন শুনবি মারা গেছি, আর তো প্রাণে বাঁচব না রে, যেদিন শুনবি মারা গেছি, আর তো প্রাণে বাঁচব না রে, যেদিন শুনবি মারা গেছি, বনে পিণ্ড দিয়ে দিবি। তাই রাম গেল বনে গোমা, রাম যেদিন বনে গেল, লক্ষণ গেল তার শনে, আর সীতাও গেল তার শনে। তাহলে রামচন্দ্র যেদিন বাবা বনবাসে গিয়েছিল, সেদিন শুধু রাম নয়, একা নয়, রামের সঙ্গে লক্ষণ গিয়েছিল, তার সঙ্গে আবার সীতাও গিয়েছিল। তাহলে রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিল, সেদিন ভরত ছিল কোথায়? সেদিন ভরত ছিল মামার বাড়িতে। মাগো, এই ভরত ছিল মামার বাড়িতে, কারণ ভরত যদি অযোধ্যায় থাকতো তাহলে কিন্তু রামের এই বনবাসটা হতো না। কেন না? ভরত কিন্তু রামকে অনেক ভালোবাসতো মা। একজন ভাই হয়ে অপর ভাইকে এতটা ভালোবাসা একমাত্র ভরতের কাছ থেকেই শেখা যায়, যে এক ভাই হয়ে অপর ভাইকে কতটা ভালোবাসে। যখন ভরত জানতে পারল যে দাদা আর নেই, দাদা বনবাসে গিয়েছে, তখন কি করলেন জানেন? ওই মামার বাড়ি থেকে ছুটে এলেন অযোধ্যায়। অযোধ্যায় এসে মায়ের কাছে এসে বলছে, মা, আজকে যে কথা আমি শুনলাম, আমার দাদা নাকি তোমার জন্য বনবাসী হয়েছে, তো যে কাজটা তুমি করেছো মা, এই কাজটা তুমি মোটেও ভালো করো। তাই অযোধ্যা থেকে ভরত চলে গেল কোথায়?
যেখানে রামচন্দ্র আমার বনবাসী হয়েছে মা, সেই বনমাঝে গিয়ে দাদা রামচন্দ্রকে ডেকে বলছে, দাদা দাদা, ও দাদা, ফিরে চলো দাদা, ফিরে চলো, তোমার জন্য ওই অযোধ্যাবাসী আশা করে বসে আছি, চলো চলো দাদা। বলে, না রে ভাই, আমি তো ফিরে যাব না, আমি তো ফিরে যেতে আসিনি রে। বলে, দাদা তুমি ফিরে যাবে না, কিন্তু আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি। বলে, ওরে ভাই ভরত, আজ আমি এখানে কেন এসেছি জানিস রে? আমি আমার বাবার পিতৃ আজ্ঞা পালন করার জন্য, আমি তো আমার বাবার পিতৃ আজ্ঞা পালন করার জন্য এসেছি। তাই আমি যদি এখন বাড়ি ফিরে যাই, অযোধ্যাবাসী আমায় কি বলবে জানিস? যে রাম বড় লোভী, যে রাম সিংহাসনের জন্য আজ অযোধ্যায় আবার ফিরে এসেছে। তাই আমার বাবার ওই কথা আমায় রাখতে হবে রে। আমাকে 14 বৎসর বনবাস শেষ করতে হবে। যেদিন আমার 14 বৎসর বনবাস শেষ হয়ে যাবে, সেই দিন আমি অযোধ্যায় ঠিক ফিরে যাব। যা যা ভাই, আজ তুই ফিরে যা। ভরত বলছে, দাদা আমি যখন এসেছি তখন আমি খালি হাতে ফেরত যাব না। আমি যখন এসেছি তখন তোমার কাছ থেকে কিছু না কিছু চেয়ে নিয়ে গিয়ে আমি ওই অযোধ্যায় ফিরে যাব। বলো দাদা, তুমি যাবে? বলে, না ভাই আমি যাব না। তাহলে শোনো দাদা, আজ তুমি যদি যেতে না চাও, তাহলে আমি তোমার কাছ থেকে কিন্তু কিছু নিয়ে যাব। বলছে, কি নিবি রে? এই ভরত, আমার কাছে কি আছে? বলে, কেন? তোমার ওই চরণ পাদুকা দাও দাদা, আমি তোমার ওই চরণ পাদুকাকে নিয়ে যাব অযোধ্যায়। বলে, হ্যাঁ রে ভরত, তুই শেষ পর্যন্ত আমার এই পাদুকা দুটি নিবি? বেশ, আর তো আমার কিছু নেই। কি করলো মা? ভরত ওই রামের পাদুকা দুটিকে বক্ষে ধারণ করলো। আর যেই না রামের ওই পাদুকা দুটিকে বক্ষে ধারণ করলো মা, আর বক্ষে ধারণ করে আমার অযোধ্যায় ফিরে এলো। অযোধ্যায় ফিরে এলো। আর অযোধ্যায় ফিরে এসে ভরত আমার নিজে সিংহাসনে না বসে রামের চরণ পাদুকাকে সিংহাসনের উপর বসালো বাবা, বসালো বাবা। আর যেই না সিংহাসনে বসালো মা, আর সিংহাসনে বসিয়ে প্রতিদিন কি করতো ভরত? ধূপ দীপ দেখাতো মা ওই চরণ পাদুকাকে, প্রতিদিন ধূপ দিত, প্রতিদিন সেবা দিত। তাহলে দেখুন ভরতের কত বড় ভালোবাসা। যেদিনই 14 বছর শেষ করে মাগো যখন ভরত এলো অযোধ্যায়, ওই রামচন্দ্র যখন 14 বছর বনবাস শেষ করে এলো অযোধ্যাতে মা, এসে রামচন্দ্র কি দেখলো না? রামচন্দ্র এসে কি দেখলো জানো? ভাই ভরত আজ নিজে সিংহাসনে না বসে মাটিতে বসে রাজ্য শাসন করছে, আর আমার চরণ পাদুকাকে ওই সিংহাসনে বসিয়ে ধূপ দিতে, নিজে ধূপ দিচ্ছে মা। ভরতের কাছে এসে বলছে, ভাই ভরত রে, তুই আমায় বড় ঋণী করে দিলি রে, তুই আমায় বড় ঋণী করে দিলি। তুই নিজে সিংহাসনে না বসে তুই আমার চরণ পাদুকাকে বসিয়েছিস সিংহাসনে। হ্যাঁ রে ভরত, এত বড় ত্যাগ এই জীবনে কেউ করে না রে। এক ভাই অপর ভাইয়ের জন্য এত বড় ত্যাগ কেউ করে না, কেউ করে না। তাই তুই আজ যে এত বড় ত্যাগ করলি, শোন ভরত, এ যুগে তুই আমার কাছে আমার ভাই হয়ে এসেছিস, ভরত হয়ে। শোন রে, আজকে এই যে তুই আমায় ঋণী করে দিলি না, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম। তাই আজ তুই আমাকে ঋণী করে দিলি, তোর এই ঋণ আমি পরিশোধ করব। তুই আজ ভরত হয়ে এসেছিস, ভাই হয়ে এসেছিস। যেদিন আমি আগামী দামনে কৃষ্ণ হয়ে আসব, কানাই হয়ে আসব, সেই দিনে তুই কি হবি জানিস ভাই ভরত? তুই হবি কি জানিস? তুই হবি আমার বন্ধু, তুই হবি আমার সখা, তুই হবি আমার সখা বন্ধু সুদামা। কারণ এই তোর
যে আমাকে ঋণী করে রাখলি তা যুগে, সেই ঋণ আমি শোধ করবো এই দা পরে। নিতাই গৌর হরি হরি বল। মাগো, ভগবান কোনোদিন কারো কাছে ঋণী হয়ে থাকেনি, ঋণ পরিশোধ করে গেছে। তাই বললো, ওরে ভরত, তোর এই ঋণ আমি শোধ করব দাপরে। তাই কি হলো মা? ত্রেতার ভরত আসি জনমিল, নিতাই গৌর ভরত আসি জনমিল, সেজন দাপরেতে সুদামা হলো ভরত আসি জনমিল, জন দাপরেতে সুদামা হলো, তেতার ভরত আসি জনমিল। তাহলে আজকে কে হলো মা? সুদামা হয়ে এলো। যেই না সুদামা হয়ে এলো, এদিকে ভগবান কানাই হয়ে এসেছে। আর যেই না কানাই হয়ে এসেছে মা, এবার কানাই কি করছেন মা? সুদামা, কানাই, সুবল, মহাবল, সুবাহু, লবঙ্গ, মধুমঙ্গল, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ। আজকে ভগবানের কতজন সখা ছিল মা বৃন্দাবনে? বৃন্দাবনে কতজন ভগবানের সখা ছিল? 12 জন সখা আর 12 জন উপসখা। তাহলে 12 12 কত হয়? 24 জন। আরো 2 জন ছিল, কে কে? এক হলো কৃষ্ণ আর এক হলো বাবা বলরাম। তাহলে কজন হলো? 26 জন। তাহলে কানাই আজকে এই বৃন্দাবনে এসে ওই সখাদের সঙ্গে খেলা খেলছেন। কি খেলা খেলছেন না মাগো? আজকে সখাদের সঙ্গে আজকে ভগবান কি খেলা খেলছেন জানেন? বিনোদ খেলা খেলছেন। যমুনার তীর নীর আলো করে আজকে কি খেলা খেলছেন দেখুন। সখাগণকে সঙ্গে লয়েছে কানাই আমার খেলা খেলতে আরম্ভ করলেন যমুনার তীর নীর আলো করে। কেমন ভাবে? কানাই খেলো এ বিনোদ খেলা, কানাই খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, কানাই 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 খেলো এ বিনোদ খেলা। পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কিবায় অনুপম শোভা, আমার কিবায় অনুপম শোভা। কানাই খেলিছে বিনোদের খেলা, কানাই খেলিছে বিনোদের খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। বলছে হ্যাঁ রে কানাই। সুদামা বলছে, এই সুদামা শোন, এই কানাই আমরা তো অনেক খেলা খেলি রে, তা আজকে কি খেলা খেলবি? বলছে শোন, আমরা তো প্রতিদিন অনেক রকমের খেলা খেলি। সুদামা বলছে কানাইকে, এই কানাই আমরা আজ কি খেলা খেলবি? ও মা, তাহলে আমাদেরকে একটু জানতে হবে এই সুদামাটাকে। এখানে যে 12 জন সখা রয়েছে আমার, মাগো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, লবঙ্গ, মধুমঙ্গল, স্তোককৃষ্ণ, অর্জুন। এই যে সখারা রয়েছে আমার, তাদের মধ্যে সুদামা কোনটি? না প্রথমেই আছে দেখুন শ্রীদাম, তারপরেরটা সুদাম। দেখবেন আধার কার্ডে, ভোটার কার্ডে আমাদের অনেক সময় আকার একার একটু ভুল হয়ে যায়, হয় না? তাহলে শ্রীদামের পরে যেটি আছে কি সুদাম, ওই জায়গায় আকার একটু ভুল হয়ে গেছে, সেটাই হবে সুদামা। নিতাই গৌর হরি 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 বল। তাই সুদামা বলছে যে হ্যাঁ রে কানাই, আজকে কি খেলবি? না যে আমরা তো কি খেলবি জানিস, আমরা আজ খেলবো কি না, আমরা খেলতে চাই ওরে কাঁধে চড়া আর কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা। এই তো আমার বিনোদ খেলা, কাঁধে চড়া আর কাঁধে করা।
করা। এই তো মোদের বিনোদী খেলা, কাঁধে করায় আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে চড়াই আর কাঁধে করা। হৃদয় গৌর হরি বল। বিনোদী খেলা, কাঁধে চড়ায় আর কাঁধে করা। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে চড়াই আর কাঁধে করা। এই তো মোদের বিনোদী খেলা, কাঁধে করায় আর কাঁধে চড়া। বলে হ্যাঁ রে, তুই যে বলছিস কাঁধে চড়া আর কাঁধে করা খেলবি, তো কে কাকে কাঁধে নেবে রে? ওমা, বৃন্দাবনের সখানা তারা ননি মাখন সর ছানা খেয়ে এমন শরীরগুলিকে বেশ বাগিয়ে নিয়েছেন আমার। হ্যাঁ, এমন মোটা সোটা নাদুস নুদুস চেহারা করেছে যে বাবা কে কাকে কাঁধে নেবে। হ্যাঁ, বলছে হ্যাঁ রে, কে কাকে কাঁধে নেবে? বলছে শোন শোন, এই কানাই, কে কাকে কাঁধে নেবে তারও একটা বুদ্ধি আছে। বলে কি করে? না, আজকের খেলায় আমার একটা পরীক্ষা করব, আর যে খেলাটাই পরীক্ষা করব, এই খেলায় যে চোর হবে সে আজকে কাঁধে নেবে। এই খেলাতে যে চোর হবে সে কিন্তু সকলকে কাঁধে চড়াবে। বলছে হ্যাঁ রে, কে চোর হবে? বলে তার জন্য একটা পরীক্ষা হবে। ওমা, তখন কানাইকে বলছে, সুদামা বলছে কানাইকে, যে এই কানাই, তোর পিছনে কি আছে একবার তাকিয়ে দেখতো। শোনে, হ্যাঁ, ও বিশাল বড় একটা আম গাছ রে। আম গাছ আছে? হ্যাঁ, এই আচ্ছা, বেশ। চারিদিকে পাতায় ভর্তি। বাহ বাহ বাহ। তা সুদামা, বলো। ওমা, কানাইকে যখন সুদামা বলছে যে তোর পিছনে কি আছে, না আম গাছ, বলছে তাহলে শোন শোন, ওই আম গাছ থেকে ভালো করে 26টি পাতা তোল। 26টা? ভালো ভালো পাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুলেছিস? হ্যাঁ, তুলেছি তুলেছি। এবার 26টি পাতার মধ্যে যে কোনো একটা পাতায় তুই ছিদ্র করে দে। আচ্ছা, ঠিক আছে। করেছিস? করেছিস তো? হ্যাঁ। এবারে 26টি পাতা ভালো করে এলোমেলো করে নে। আচ্ছা, করে নিয়েছিস? করেছি। এবারে এলোমেলো করে নেওয়ার পর এক একটি পাতা 26 জনের মধ্যে বিলিয়ে দে। সিদাম, এই নে ধর। সুদামা, দাও। এই নিয়েছিস? হ্যাঁ, তাহলে 26 জনের মধ্যে 26টি পাতা মা বিলিয়ে দিল। হ্যাঁ, এবারে কানাই বলছে দেখি সিদাম, তোরটা দেখি। তো ভালো, বাহ। সুদামা দেখি তোরটা। খুব ভালো পাতা। এই লবঙ্গ দেখি দেখি তোরটা দেখি। তোরটা দেখি। অর্জুন, আমারটা ভালো। মধুমঙ্গল, বাবা। ওগো সবাই বলছে ভালো ভালো, তার মানে আর কি আছে? সব তো জানাই গেল। সব তো জানাই গেল। সবার যদি পাতাগুলি ভালো হয় তাহলে বাকি কি আছে? শুধু কানাই। কে? তখন কানাই নিজেরটা দেখছো, ওমা সবারইটা ভালো আর আমারটাই হলো কালো। হ্যাঁ, না আমি কানাই বলে? কানাই মনে মনে চিন্তা করছে আমার ভাগ্যে ওই ছেঁড়া পাতাটি জুটলো। সুদামা তখন কানাইকে বলছে, সুদামা তখন কানাইকে কি বলছে? কানাই, হ্যাঁ বল বল বল। আমাদের পাতাগুলো তো সবাই দেখলি। হ্যাঁ দেখেছি। এবার তুই তোর পাতাটা দেখা। না আমারটি ভালো। না দেখা। না রে, দেখাতে তো হবে। আমারটি ভালো। দেখা। কই রে, হ্যাঁ? বল রে। দেখা রে। মুখে বললে চলবে না, দেখাতে হবে। দেখা, না রে, দেখা, আমারটা ভালো আছে। দেখা। হ্যাঁ, মুখে বললে চলবে না, দেখা। তোরা দেখবি? আমরা সবাই দেখিয়েছি, তুই দেখা। তাহলে বলছি সাথে করে দেখ। কানাই চোর, ওর পাতায় ছিদ্র আছে। তুই চোর, তুই চোর, তুই চোর, কি রে? তুই চোর। তুই কাঁধে নিবি। আগমা আমি চোর? হ্যাঁ, তুই সবাইকে কাঁধে নিবি। আগমা কানাই চোর? বলছে হ্যাঁ রে, আমি যখন ননি মাখন চুরি করে নিয়ে আসতাম তো আমি কি একা খেতাম? আগমা আমি একাই খেতাম? কানাই কি একা খেত মা? তার সঙ্গী সাথীরা খেত না মা? হ্যাঁ, তুই দুটি হ্যাঁ? সামলা খেতাম। তাহলে তোরা খেতিস? হ্যাঁ, তোরা মানছিস তো? তোর থেকে বেশি খেতাম। তাহলে আমি যদি মা চোর হই, এরা তো সব ডাকাত গো। নেতাই গৌর হরি বল। হ্যাঁ, আমি যদি চোর হই, এরা মস্ত বড় একজন ডাকাত। ওমা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজন তো সমান অপরাধী গো, নাকি? দুজনেই তো সমান অপরাধী। যে চুরি করতে যায় আর সেই চোরের সঙ্গে যে থাকে সে কি সাধু হয়? নিতাই গৌর হরি হরি বল, সেও চোর। তাহলে শোন, তাহলে আমি যদি চোর হই, তোরা ডাকাত। হ্যাঁ। তখন সুদামা কানাইকে বলছে, এই কানাই, এই শোন শোন, আজকে তুই চোর। কেন জানিস? তুই ছাড়ার কে হবে? ওরে তুই বিনে চোর আর কে হবে?
ওমা একটা সত্য কথা বলুন তো, এই যে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতাটি জুটলো, যিনি হলেন অন্তর্যামী ভগবান, ওমা যিনি সবারই অন্তরের কথা বুঝতে পারেন, তাহলে তিনি কেন ছেঁড়া পাতাটি নিলেন? তিনি কেন ছেঁড়া পাতাটি নিলেন মা? না ভগবান তিনি বুঝতে পারলেন যদি আমি আজকে এই খেলায় ছিদ্রযুক্ত পাতাটি নিই, তাহলে আজকের খেলায় আমি চোর হব, আর আমি যদি একবার চোর হই তাহলে সুদামাকে আমি কাঁধে নিতে পারবো, আর যদি আমি একবার সুদামাকে কাঁধে নিতে পারি তাহলে সুদামার চরণ দুটি আমার বক্ষ মাঝে আসবে, আর বক্ষ মাঝে এলে আমি ওই সুদামার মনোবাসনা পূর্ণ করতে পারবো। নিতাই গৌর হরি বল। কারণ আমি যে ঋণী হয়ে আছি ওই ত্রেতা যুগ থেকে। হ্যাঁ, তখন কানাইকে বলছে শোন কানাই, সুদামা বলছে এই কানাই, যখন আজকের খেলায় তুই চোর হয়েছিস তখন শোন, অত কোথায় কাজ নেই, বল তুই কাকে কাঁধে নিবি বল। এই কে চাপবি? সেরকম তুই চাপবি? চাপবে সুদামা। আমাকে চাপাবে? নিতেই হবে, সুদামা হয়েছে, মাটিতে ঢুকিয়ে না পারলেও নিতে হবে নাকি মানে। তাই গৌর হরি হরি বল। ওমা তাই আজ কি করছে দেখুন, আজকে কানাই আমার সুদামাকে কাঁধে নিচ্ছে গোমা। তো কেমন ভাবে কাঁধে নিচ্ছে? সুদামা কানাইয়ের কাঁধে চড়েছে, একটা পা এই সামনের দিকে আর একটা পা ওই পিছনের দিকে। তখন কানাই বলছে হ্যাঁ রে সুদামা, এইভাবে কেউ কেউ কাঁধে চড়ে? এইভাবে কেউ কাঁধে চড়ে? কাঁধে চড়তে গেলে ভালো করে চড়তে হয়। তখন কানাই কি করলো মা, একটা নিচু হয়ে গেল। যেই না একটু নিচু হয়ে গেল ওমা, তেমনি এখানে একটি কথা লুকিয়ে আছে, যদি কিছু পেতে চাও তাহলে আগে হও নিচু। যদি কিছু পেতে চাও গো মা, কি বাবা, তাহলে আগে নিচু হতে হবে। আজ স্বয়ং ভগবান দেখিয়ে দিচ্ছে, জগৎকে শিক্ষা দিলেন যে আমা হতে তোমরাও শিখে নাও, তোমরাও নিচু হতে শেখো। যদি তোমরাও একদিন নিচু হতে শেখো তোমরাও অনেক কিছু পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই যেই না কানাই আমার একটু নত হয়ে গেল, নত হয়ে গেল, ওমা অমনি সুদামা কি করলো, ওই কানাইয়ের কাঁধে চড়ে বসলো। আর যেই না কাঁধে চড়ে বসেছে অমনি কি হয়েছে জানেন মা, ভগবান কানাই সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে, কেমন ভাবে গো মা? ও গো সুদামারে লইয়া কৃষ্ণ চলে যায় রে, নিতাই গৌর হরি বল। রে সুদামার লিয়ে চলে যায়, স্কন্ধে লয়ে কত গান বিকনে, নিয়ে চলে যায় সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটা পত্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটা প্রক্রিয় বিক্ষতলে উপনীত হলো। ওমা সুদামা কানাইকে ডেকে বলছে এই কানাই, এই কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, এই কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়ায় দাঁড়া রে, দাঁড়া
কত আম রে দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে দানা রে দানা রে। কানাই বলছে এই সুদামা এ কি বলছিস রে? তখন থেকে শুধু তো গাছে আম থাকবে না তো কোথায় থাকবে? আম তো গাছেই থাকে রে। বলে না এই কানাই তুই একটু দাঁড়া 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 ভাই, এখানে তুই একটু দাঁড়া, আমি গাছ থেকে না একটি আম পারি। ওমা বলছে এই কানাই তুই দাঁড়া না ভাই, একটা আমি আম পারি। শোন শোন কানাই, এই যে আমি আমটি পারবো, এই আমটি পেড়ে আমি নিজে আগে খাবো না রে, আমটি পেড়ে আমি আগে তোকে দেব, তারপরে আমি খাবো। বলে তাই বুঝি? হ্যাঁ তুই আগে আমায় দিবি? বলে বেশ তাহলে এক কাজ কর, তাহলে তুই আমটা পার। তখন সুদামা কি করলো মা? সুদামা ওই গাছ থেকে একটা পাকা মিষ্টি ফল আম পারলো, আর পাকা আম একটা পেড়ে বলেছে কি প্রথমে কানাইকে দেব, কিন্তু কানাইকে না দিয়ে আজকে সুদামা আমার খেতে বসেছে মা, নিজেই খেতে শুরু করেছে। তখন কানাই বলছে এই সুদামা, আরে এই বুঝি তোর ভালোবাসা? এই যে তুই বললি আমায় আগে দিবি তারপরে তুই খাবি, আর এখন দেখছি তুই তো নিজেই খেতে বসেছিস রে। কি রে সুদামা, এই যে তুই নিজেই খেতে বসেছিস রে। তখন সুদামা বলছে এই কানাই আমি কেন নিজে আগে খেতে বসেছি জানিস ভাই? এটা তো ঘরের জিনিস নয় রে, এটা হলো বনের ফল। যখন আমরা ঘর থেকে খাবার নিয়ে আসি আগে আমরা তোর হাতে দিই, তোকে দিই, তোর মুখে তুলে দিই, কারণ আমরা জানি